আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো ভাতটা প্রথমে বসিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন খাসির মাংস নিয়েছি। এগুলো খাসির মাথা আর কি, কেটে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না হবে খাসির মাথা আলু দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ নিয়েছি, এগুলো আলু বেগুন দিয়ে রান্না করব। তো খাসির মাথাটা তো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ খাসির মাথা মানে খাসির মাংসতে ছোট ছোট লোম থাকে আর মাথাতে কিন্তু আরও বেশি থাকে। তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব। সর্বপ্রথমে আমি মাথাটা ভাজবো। এটা ভাজতে একটু সময় বেশি লাগবে, কড়া করে ভাজবো আর কি। ভাতটা তো আমার রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুই চুলায় দুই পদের তরকারি বসিয়ে দেব। তো এক চুলায় তো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি খাসির মাথাটা রান্না করে নেব। এখানে হচ্ছে পুরো একটা খাসির মাথা আছে। তো দেখতেই পাচ্ছেন একটা মাথায় কিন্তু অনেকগুলো মাংস হয়েছে। এখন হচ্ছে আমি সব কিছুতে রেডি, আমি মাংসটা বসিয়ে দেব। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দারুচিনি, এলাচ, তেজপাতা আর তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা একেবারে কড়া করে ভাজার দরকার নেই। মাংস রান্না হতে যেহেতু অনেক সময় লাগবে, পেঁয়াজটা এমনিতেই কিন্তু গলে যাবে। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর সাথে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে তেলের সাথে একটু ভেজে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হচ্ছে জিরা বাটা। এবারে আমি এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে দেখতে ছুটির দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকে থেকে আপনাদের ভাইয়ার অফিস খোলা। তো সে তো সকালে নাস্তা করে অফিসে চলে গেছে। আর কায়েমের মাদ্রাসা এখনও খোলেনি, ওর হয়তো আর 2-1 দিন পরে মানে শনিবারে খোলা হতে পারে ওদের। এদিকে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। আর এর সাথে সাথে কিন্তু আমি পানি দেব না, আমি বেশ অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। পানি ছাড়াই কষাবো, এই মাংসর থেকেই কষাতে কষাতে কিন্তু পানি বের হবে। তো নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি ঢেকে তারপরে কষিয়ে নেব। এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এখন পিসগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে উল্টে মাছটা আরেক পাশ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন তরকারিটা বসানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল। পেঁয়াজটাকে এখন হচ্ছে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ঈদের ছুটিতে ঈদটা কাটানোর জন্য অনেকেই তো পরিবারের কাছে চলে গিয়েছে। তো তারা এখন হচ্ছে আবার ব্যস্ততম শহরে ফিরে আসছে। সবারই মনটা খারাপ, ফ্যামিলি ছেড়ে, সবাইকে ছেড়ে আবার যার যার ব্যস্ততম জীবনে ফিরে আসতে হচ্ছে। করার কিছু নেই, জীবন তো এভাবেই চলে, তাই না? জীবনের গতিতে চলে।
তো সে তার নিয়মে চলে আর কি। এখানে মন খারাপ বা কষ্ট হলেও করার কিছু নেই। জীবন পার করতে হলে অনেক কষ্ট, অনেক সংগ্রাম করতে হয়। মানুষের পুরো জীবনটাই কাটে ব্যস্ততার সাথে। কিছু কিছু মানুষ তো দেখা যায় ব্যস্ততার ভিড়ে নিজেকেই ভুলে যায়, নিজের প্রতি যত্ন নিতেই ভুলে যায়। তো প্রথমেই হচ্ছে নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজে সুস্থ থাকতে হবে, তারপরে সবার চিন্তা করতে হবে। নিজে যদি ভালো না থাকি তাহলে সবার চিন্তা কীভাবে করব। এখানে তরকারিটা বসানোর জন্য সব মশলা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে মাংসটা কিন্তু এখনও আমি কষিয়ে নিচ্ছি, মাংসটা কষানো হয়নি। আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে আমি বেশ অনেকটা সময় নিয়ে কষাবো। তো এখন হচ্ছে আবার ঢেকে দেব মাংসটা। মাংসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি যেহেতু মাংসটা আলু দিয়ে রান্না করব, তো এখন আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরেও বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। এমনভাবে মাংসটাকে কষাবো যে কষাতে কষাতে আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি নেড়ে ছেড়ে আলুর সাথে মাংসটাকে মিশিয়ে নেব। এদিকে মাছটা রান্না করার জন্য মশলা কষাতে দিয়েছিলাম, তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর সাথে আমি কেটে রাখা বেগুন আলু দিয়ে দেব। মশলাটা এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই, পুরোপুরি কষানো হয়ে গেছে। তো আমি কেটে রাখা বেগুন আলু দিয়ে দিলাম। সবগুলো দেওয়া শেষে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢেকে তারপরে আমি কষিয়ে নেব তরকারিটাকে। যে কোনো তরকারি কষানোর সময় যদি ঢেকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটা কম লাগে, মানে কম সময়ে তরকারিটা কষানো হয়ে যায় আর তাছাড়া সিদ্ধও হয়ে যায়। তরকারিটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। কষাতে কষাতে তরকারিটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তো আমি ঝোলের পানিটা এবারে দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এই পর্যায়ে মাছটা দিলে হয় কি ঝোলটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর মাছের সাথে যেহেতু মাথা নিয়েছি, তো মাথাটা কিন্তু একটু বেশি সময় নিয়ে জাল করতে হয়, এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর কি। তো সবগুলো মাছ দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তরকারিটা রান্না করব। তো এইদিকে খাসির মাথাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটার সাথেও ঝোলের পানিটা দিয়ে দেব। আর পানিটা একটু বেশি দিয়েছি, কারণ মাথার মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হলে খেতে ভালো লাগে। আর শক্ত শক্ত এটা খেতে ভালো লাগে না, যেহেতু এই মাংসটায় হাড় থাকে বেশি, তো শক্তটা খেতে ভালো লাগে না। এদিকে মাছ তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু কমে এলেই আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে লবণটা চেক করে দেখলাম যে কম হয়েছে, তাই আর একটু লবণ আমি দিয়ে দিয়েছি তরকারির সাথে। এই তরকারিটা আমি হালকা ঝোল রাখবো, তো এই কারণে ঝোলটা আর একটু কমে আসলে আমি নামিয়ে নেব তরকারিটা। এখানে আর কিছু দেব না, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে খাসির মাংসটা এখন হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে আমি রান্না করে নিচ্ছি।
এটা হতেও এখন বেশি সময় লাগবে না, ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নেব। তো আজকে বিকেলে হচ্ছে এক জায়গায় যাব আমরা, এই কারণে দুপুর দিকে রাতের রান্নাটা সহ করে রাখছি, কারণ রাতে রান্না করতে পারবো না, সেখান থেকে এসে দেরি হয়ে যাবে। আর তাছাড়া যেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রাতে বাসায় এসে রান্না করার অবস্থা থাকবে না, শরীর একেবারে ক্লান্ত হয়ে যাবে। এই কারণে আগে থেকে আমি বেশি করে রান্না করে রাখছি। তরকারিটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। আজকের মতো দুপুরের রান্নাটা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন খাসির মাংসটা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। যখন আমি ভয়েসটা দেই তো তখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, এই কারণে বলতে পারলাম যে তরকারিটা কেমন হয়েছে। আর এর সাথে কিন্তু আমি মাখা মাখা ঝোল রেখেছি, একেবারে শুকায়নি তরকারিটা। আর এখানে হচ্ছে যে বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম সেটা। তো আজকের মতো দুপুরে এগুলোই রান্না করেছি, আর কিছু রান্না করলাম না। এগুলো দিয়েই দুপুরে আর রাতের খাবার হয়ে যাবে আর কি আমাদের। বিকেলে আমরা হচ্ছে একটু বের হয়েছি, তো এখন আমরা যাচ্ছি ফতুল্লা থেকে কিছু কেনাকাটা করব। এই কারণে দুপুরের খাওয়া দাওয়া করে তো একটু ঘুম দিয়েছি, তারপরে হচ্ছে বিকেলে উঠে আমরা ফতুল্লা চলে এসেছি। বাইরে বের হওয়ার পরে তো একেবারে মানে থাকা যাচ্ছে না, এতটা গরম, তো গরমে অস্থির হয়ে গিয়েছি সবাই মিলে। আমরা ফতুল্লা চলে এসেছি, এখন হচ্ছে হাটের ভিতরে চলে যাব। আজকে হচ্ছে হাট বসবে, তো আমরা হাটে চলে এসেছি। হাটের থেকে কিছু কেনাকাটা করব। এখানে সংসারের টুকিটাকি সব জিনিসই পাওয়া যায়, তো অনেক কিছু দরকার ঘরের জন্য, তা নিতেই আমরা এখানে চলে এসেছি। প্রথমে হচ্ছে কিছু প্লাস্টিকের জিনিস আর এই তো চামিচ এগুলো কিনবো, তো তার জন্য এখানে চলে এসেছি। এখানে সব কিছুই পাওয়া যায়, হাঁড়ি পাতিল থেকে শুরু করে, আর কম দামেই পাওয়া যায়, অত কিন্তু দাম নেয় না তারা। আর এখানে একটা কিনতে আসলে দেখা যায় যে আরেকটা পছন্দ হয়ে যায়, এই কারণে আমরা বেশিরভাগ সময় এখান থেকে কেনাকাটা করি। আর ফতুল্লা হাটে কিন্তু সব জিনিসই পাওয়া যায় না মনে হয় না এমন কোনো জিনিস নেই। দামি থেকে কম দামি সবই পাওয়া যায়, সবাই সবার বাজেট অনুযায়ী কিনতে পারে, এই কারণে কোনো সমস্যা হয় না। তো আমি চেষ্টা করব আপনাদের ঘুরে ঘুরে হাটটা দেখানোর, যতটুকু পারবো ততটুকু দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখান থেকে হচ্ছে কয়েকটা প্লেট কিনবো, ঘরে মেলামিনের প্লেট শেষ হয়ে গেছে, এই কারণে কয়েকটা প্লেট কিনবো আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।